সরকারি বিদ্যালয়ে প্রাঙ্গণে ধস আতঙ্কে পড়ুয়ারা। পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর এলাকার ঘটনা। 2023 সালে এই বিদ্যালয়ে এরকম ধসের ঘটনা ঘটেছিল। সেই মুহূর্তে ইসিএলের কেন্দ্রা এরিয়া কর্তৃপক্ষ বিদ্যালয়ের দিকে অন্য জায়গা পুনর্বাসন দেওয়ার কথা বললেও কাজে তা হয়নি। বর্তমানে স্কুলে 528 জন ছাত্রছাত্রী রয়েছে, যারা একেবারে গরিব পরিবারের ছেলে মেয়ে। গত কয়েকদিনের নিম্নচাপের যে প্রবল বর্ষণের কারণে হঠাৎ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মিড ডে মিল রান্নার ঘরের একেবারে পাশে বিশাল আকার ধস দেখা দেয়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রসঙ্গত 2023 সালে আমাদের প্রথম ধসটা হয়। মিড ডে মিলের রান্না যেখানে ছেলেরা খায় সেই জায়গায় ধসটা নেমেছিল এবং তখন প্রায় 150 ফুট মতো ছিল এবং জলও ছিল অনেক। হ্যাঁ, আপনারা জানেন হয়তো। এবং এই নিয়ে তখন ইসিএল এসে বলেছিল যে ফেন্স প্যাকিং করলো, প্রায় 150 ট্রাক্টর ছাই এসব দিয়ে প্যাকিং হয়েছিল, ফেন্সিং করে দিয়েছিল। তারপরে গ্রামের লোকে সমস্ত কমিটি দিয়ে এমএলএ এই সবাইকে নিয়ে সিদ্ধান্ত হলো যে আমাদের স্কুলটা একটা ওই আপনার পুরনো ওই সেলেরই জায়গা প্যাকিং করা ছিল, ওখানেই বিল্ডিংটা করে দেওয়া হোক। আমরা তাহলে 1 বছরের মধ্যে করে দিই। আমরা তাহলে এখন টেম্পোরারি কোথাও শিফট করে নিচ্ছি। কত ছাত্রছাত্রী আছে? আমার কত বয়স ছিল এখন মানে 143 5 to 8 5 to 8 এটা এমএসকে তো এটা 5 to 8 এখানে হয়। তো আপনার কথা হয়েছিল নিয়ে ওরা এস্টিমেট দেওয়া হলো, সব কিছু করলো, ওরা প্ল্যান ট্যান করে রেডি করে ওই ইঞ্জিনিয়ার এসছে, বলছে আমরা প্ল্যান জমা করে দিয়েছি, কিন্তু তারপরে কোনো কারণে ওটা চাপা পড়ে যায়। স্কুল চালাতে কতটা আতঙ্কিত হন আপনারা? এবারে আমাকে বরংবার চাপ দিচ্ছে ওরা, আপনার খাসকেন্দ্রে শিফট করুন। খাসকেন্দ্রা জামুরিয়া ব্লকে পড়ছে, আমার পাণ্ডবেশ্বর ব্লকে অফিসিয়ালি করতে পারি না আমরা। 1 নম্বর। 2 নম্বর, আমার এখানে ছেলেরা লোকাল গরিব ছেলে মেয়ে, তারা মেন রোড ক্রস করে যেতে ভয় পাচ্ছে, তাদের পয়সা দিয়ে খরচ করে যাওয়ার ক্ষমতা নেই। আমি এগুলো লিখলাম যে এগুলো আপনি একটা আমাকে অ্যাসিওর করুন যে বিল্ডিং করছেন, তবু তো আমি কোথাও টেম্পোরারি শিফট করতে পারি। আপনি আমাকে অ্যাসিওর দিচ্ছেন না যে আমি বিল্ডিং করে দেবো, তাহলে আমরা কী করে এত অ্যাসেট নিয়ে যাবো? এই অবস্থায় আমি 2 মাস আগেও একটা চিঠি করেছি ওরা রেসপন্সে যে আমার এই পরিস্থিতির জন্য আপনারা দায়ী, আপনারা আগের কথা রাখেননি, আপনারা ইমিডিয়েট আপনারা একটা নতুন বিল্ডিং করে দিন, করতে শুরু করুন, আমরা বুঝি আপনারা করছেন, তাহলে আমরা একটা ভরসা পাবো। বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে স্থানীয়রা ইসিএল এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। যদিও এই দিনের ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, তবে যে কোনো সময় বড়সড় বিপদ হয়ে যেতে পারত বলে জানায় স্থানীয়রা। অবিলম্বে বিদ্যালয়টি অন্য জায়গায় নতুন করে বিদ্যালয় তৈরি করার দাবি তুলেছেন তারা। পাণ্ডবেশ্বর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।